মাটনের এই দুর্দান্ত রেসিপিটা আজকে থাকলো আপনাদের জন্য স্পেশাল রেসিপি হিসেবে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি তেজপাতা নিয়েছি গোটা জিরে, নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি গোটা মৌরি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন আর আদা। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়েছি, আর সেই অনুপাতেই আমি আপনাদের মশলাগুলো দেখাচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আজকে আমি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করছি না, আজকে করছি রিফাইন্ড অয়েল দিয়ে ম্যারিনেট। সানডে স্পেশাল রেসিপি হিসাবে আজকের রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন। দুর্দান্ত কিছু ইনফরমেশন পাবেন, আর খুব ভালো একটা রেসিপিও আজকে থাকলো আপনাদের সাথে। তারপরে এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো টক দই, জল ছাড়া টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে এটাকে হাতের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, আজকে কাঁচা লঙ্কার কোনো ব্যবহার আমি করছি না। পেঁয়াজ যতটা আমি দেখিয়েছিলাম তার মধ্যে কিছুটা নিয়েছি, আর নিয়েছিলাম আদা আর রসুন আর শুকনো লঙ্কা। এই কটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপরে এটা ভালো করে মাটনের মধ্যে দিয়ে সমস্তটা সুন্দরভাবে মেখে নিতে হবে। সানডে স্পেশাল রেসিপি হিসাবে এই মাটনের রেসিপিটা একবার বাড়িতে বানান, দেখবেন দুর্দান্ত লাগবে। আর সমস্তটাই আমি কিন্তু বাটা মশলায় বানিয়েছি, এখানে কোনো হলুদ ছাড়া কোনো রকম গুঁড়ো মশলার প্রয়োগ কিন্তু আমি করিনি। মাটনটা আবার ম্যারিনেট করা হয়ে গেছে, তাই এটা আমি সাইডে রেখে দেবো। এরপরে আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হবে, তারপরে আমি দিয়ে দেব আলুগুলো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব লাল করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু রবিবারের যে দুর্দান্ত মাটনের এই রেসিপিটা আমাদের খেতে লাগবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আলুগুলো আমি কিন্তু একদম লাল করে ভাজছি, আর অবশ্যই হাই ফ্লেমে আমি ভাজছি। আর এর সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে ভালো করে আমাকে আলুগুলো ভাজতে হবে। আমার আলু কিন্তু অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই এবারে আমি তেল থেকে আলুগুলোকে তুলে রাখছি। লাল করে ভাজা হয়ে গেছে আমার আলুগুলো। ঠিক এইভাবেই কিন্তু ভাজতে হবে, তবেই কিন্তু সানডে স্পেশাল এই মাটনের রেসিপিটা দারুণ লাগবে খেতে। এরপরে আমি দিয়ে দেব পেঁপে। আমরা প্রত্যেকেই জানি যে পেঁপে কিন্তু দিয়ে যদি মাটনটা করি তবে কিন্তু মাটনের 90% মানে সেদ্ধ হয়ে যায় এই পেঁপের জন্যই। তাই আজকে আমি পেঁপের ইউজ করেছি। অন্য সময় আমি পেঁপে ছাড়াই দেখিয়ে থাকি, তবে আজকে আলুর সাথে পেঁপেটাও দিয়েছি। পেঁপেগুলো নুন হলুদ দিয়ে আর ম্যারিনেট করিনি, মানে নুন হলুদ দিয়ে আর ভাজিনি,
তো পেঁপেগুলো যেরকম ছিল সেইভাবেই লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপরে অবশিষ্ট তেলের মধ্যে 1 বড় চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে আর আমি তেল দেব না, এই তেলের মধ্যেই পুরোটা করব। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ বেটেছিলাম আর কিছুটা পেঁয়াজ ছিল, তাই সেটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা লাল করে ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেটাকে দিয়ে দেব। ব্যাস আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে ভালো করে মশলাগুলো পরিষ্কার করে নেব। আর এই মশলাটা কিন্তু আমরা অপচয় করব না। ভালো করে এরপরে আমাদের মাটনটা কষাতে হবে। এইভাবে মাটন সাধারণত আমি বাড়িতে বানিয়ে থাকি, তবে পেঁপেটা ইউজ করি না। আর কিছু গুঁড়ো মশলাও দিই, তবে আজকে আমি কমপ্লিটলি বাটা মশলায় করে দেখাচ্ছি। এর স্বাদ কিন্তু কোনো বিয়েবাড়ির থেকে কম স্বাদের হয়নি। দুর্দান্ত একটা টেস্ট আমি পেয়েছি। আর দারুণ দারুণ, এইভাবে একবার বাড়িতে বানান, দারুণ লাগবে খেতে, এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। এবারে মিক্সার গ্রাইন্ডারে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়ে আর বাটিতে যেটুকু মশলা ছিল তার মধ্যে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে এবারে মাটনটা কষাবো। এবারে আমি গ্যাসের ফ্লেম দিয়ে দিয়েছি হাই ফ্লেমে দেওয়ার পরে যতক্ষণ না বাস থেকে তেল রিলিজ করবে ততক্ষণ অবধি কিন্তু আমাদের কষিয়ে যেতেই হবে। অপূর্ব সুন্দর এই মাটনের রঙটা এসেছে আর খেতে তো জাস্ট অসাম ছিল। একবার বানান বাড়িতে এইভাবে, দারুণ দারুণ খেতে ছিল। এইভাবে মাটন করলে প্রত্যেকের প্লেট সাফ করে খেয়ে নেবে। আর পেঁপে দেওয়ার জন্য মাটন কষতে কষতেই 40 to 50% কুকড হয়েই যায়। দেখুন কত সুন্দর এটা রঙটা এসেছে। আমি অন্য সময় চর্বিটা আলাদা করে দিই, তবে আজকে আমি চর্বি সমেত খুব সামান্য পরিমাণ ছিল বলে এর সাথেই আমি দিয়ে কষাবো। সানডে স্পেশালে গরম গরম ভাত আর এই মাটনের রেসিপিটা জমে যাওয়ার মতো একটা ডিশ। আলু আর পেঁপেগুলো আমি ভেজে কিন্তু আলাদা সরিয়ে রেখেছি। এর মধ্যে আমি এখন কিচ্ছু দেব না, শেষ অবধি দেখতে থাকুন।
আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের বলে দিচ্ছি, ঠিক সেইভাবে করুন, দারুণ খেতে লাগবে। দেখুন অলরেডি কিন্তু আমার মাটন প্রায় হয়ে গেছে। এরপরে জলটা একদম টেনে নিয়েছে। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে বিরিয়ানি মশলা 1 বড় চামচ। কষতে কষতে মাটনটা দেখুন পাশ থেকে কত সুন্দর তেলটা বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে এসেই কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপরে প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি মাটন, আর জলটা ঠিক এইভাবে দেব যাতে মাটনটা কিছুটা দেখা যায় আর কিছুটা ভেতরে থাকে, ঠিক এইভাবে দিতে হবে। এখানে কিন্তু আমি আলু বা পেঁপে কোনোটাই এখনও দিইনি। এটা দিয়ে আমি প্রেসার কুকারের লিডটাকে দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন, কোনো নর্মাল টেম্পারেচারে জল দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। এবারে আমি 2টো সিটি দেব। 2টো সিটি দিয়ে স্টিমটা বসা অবধি ওয়েট করব। স্টিমটা বসে গেলে আমি লিডটা খুলে নিয়ে দেখে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে। এখানেই কিন্তু আপনার 70 to 80% মাটন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেব। এতে আপনার মাটন একদম 100% সেদ্ধ হয়ে যাবে আর দুর্দান্ত একটা টেস্ট আসবে। তাই বললাম যে শেষ অবধি দেখতে থাকুন। এইভাবে বানালে একদম বিয়েবাড়ির মতো মাটন রেসিপি আপনি পেয়ে যাবেন। আর এটা কিন্তু একদম বাটা মশলায় বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো জল ইউজ করিনি, যা জল ছিল তার মধ্যেই দিয়েছি। আবার আমি প্রেসার কুকারের লিডটাকে বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে স্টিম বসিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত এই মাটনের রেসিপি। যদি আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই বাড়িতে বানান আর আমাকে জানাতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন। টাটা।